ভাবে কে রে? ভাবে ওই তোমার চালের বস্তা ঠিক জায়গায় রেখে দিছি। তা তুমি ভালোই করছো ভাই। এ, এই নাও ভাড়াটা। আহা, ভাড়া লাগবে না? আরে ভাড়া লাগবে না, ভাড়া অন্যদিন এসে নিয়ে যাব। এই সুযোগে মাঝে মাঝে এসে তোমারে দেখে গেলাম। তোমার যা রসি কথা। আরে আমারে দেখলে তোমার খালি চোখেরই ক্ষয় হইব। আরে হইব না, চোখের জ্যোতি বাড়বে, পাওয়ার বাড়বে। কি যে কও তুমি, সব সময় আর কি করো, কি যে কও খালি আর কি করো। আমি তো এইরকমই। ভাই পরে শোনো। বাপরে, তা ভারী। ভাবি, ও ভাবি, কে রে? ভাবি, ভাবি ওই তোমার চালের বস্তা ঠিক জায়গায় রেখে দিছি। 3-4 মাসেও ওই তোমার ইন্দুর বান্দুরে কিছু করতে পারবি না। তা তুমি ভালোই করছো ভাই। এ, এই নাও ভাড়াটা। আহা, ভাড়া লাগবে না? আরে ভাড়া লাগবে না, ভাড়া অন্যদিন এসে নিয়ে যাব। এই সুযোগে মাঝে মাঝে এসে তোমারে দেখে গেলাম। তোমার যা রসি কথা। আরে আমারে দেখলে তোমার খালি চোখেরই ক্ষয় হইব। আরে হইব না, চোখের জ্যোতি বাড়বে, পাওয়ার বাড়বে। কি যে কও তুমি, সব সময় আর কি করো। আমি তো এইরকমই। ভাই পরে শোনো। তা হফ হয়ে দাঁড়াইলে কা, ঘরে চলো খাইতে দিই। তোকে রসের হাসাহাসি দেখে আমার খাওন দাওন একেবারে বন্ধ হয়ে গেছে। এত হাসাহাসি কি রে? আরে ও চালের বস্তা নিয়ে আসছিল, আমি টাকা দিতে গেলে ও নিল না, এর জন্য একটু হাসলাম। তাইলে বুঝো টাকা নিল না, কাহিনী কি? তোমার এইসব কথা বলতে মুখে বাঁধে না? দেখো তুমি এমন করে কথা কইও না, ওরে আমি ছোট ভাইয়ের মতো দেখি। ও আমার আহারে, ভাবি কইয়া ডাকে। ছোট ভাইয়ের মতো দেখো না? কত ছোট ভাইরেই দেখলাম রে, উপর দিয়ে ছোট ভাই তল দিয়ে সুযোগ পাইলেই নল চালায়। হ্যাঁ, বুঝছো ব্যাপারটা? তোমার এইসব কথা বলতে গায়ে বাঁধে না? চুপ কর। ছি!
শোন, আমি একটু বাজারে যাচ্ছি, বুঝছিস? আমি বাজারে গেলে একটু পাড়ায় পাড়ায় ঘুরে আসিস, দেখিস কোনো খালাতো মামাতো ভাই পাস কিনা। তোর যা ব্যবহার আচার শুরু হয়েছে না, তাতে তো মনে হচ্ছে আমি ভাইয়ের স্বর্গে বসবাস করছি। দুনিয়াতে যত আছে সব তোর ভাই, সব বাস মহিলা। এমন একটা ভালো মানুষের সংসার করি না, আগে জানলে ভালো মানুষের সংসার আমি করতাম না। হুঁ। ভাবে, ও ভাবে, ভাবে, ও ভাবে, আমি শাহিন। ও শাহিন, তা কি খবর? এই তো ভাবি, তোর কাছে একটা কাজের জন্য আসলাম। তা আয় ভিতরে আয়। না না, ভিতরে যাবো না, ভিতরে গেলে আবার ভাই কি মনে করতে পারে। এ ঠিক ওই, তুই ঠিকই বলছিস। হ্যাঁ এ ঠিক বল। ওই। আচ্ছা। শোনো ভাবি, গতকালকে কেশরপুর মেয়ে দেখতে গেছিলাম। এক বাপের একটাই বেটি, মেয়ে তো দেখে পছন্দ হয়ে গেছে। তাই ভাবলাম ভাবিরে গিয়ে ছবিটা দেখাই, মেয়ে পছন্দ হয় নাকি। বাহ, খুব সুন্দর তো। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। সুন্দর তো হবেই, এই মিমিকে আর পছন্দ হয়েছে। শোনো ভাবি, ওইখানে যদি বিয়েটা হয়ে যায় তাহলে শাইন থেকে শাহেনশাহ হয়ে যাব। খুবই ভালো কথা। তা তোমাকে একটা কথা বলতে চাই। তুমি এ বাড়িতে আর ঘন ঘন আইসো না। তোমার ভাই তোমাকে খুব সন্দেহ করে, আর আমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। হ্যাঁ আমি বুঝতে পারছি। তোয়া কইরো ভাবি, বিয়েটা যেন হয়ে যায়, তাহলে আর আমার গুনা গুনা এই বাড়িতে আসা লাগবে না। তোমার আসছিলাম দাওয়াত দিতে, কিন্তু তুমি যে কথা শুনাইলা, যাই হোক দাওয়াত দিলে আমার ভাই কি মনে করবো। তো তুমি আমার জন্য দোয়া করো ভাবি। আজ তাহলে আমি আসি। তুমি মন খারাপ করো না ভাই, তুমি আমি দোয়া তোমার করো আমার জন্য। আমি তোমার জন্য দোয়াই করব। কিরে, তুই আবার আজকে নতুন টিপ মারতে আইছিল নাকি? কথা কইস না কে? না মানে আজকে টিপ টিপ নিয়ে আসেনি, তাইলে ওই গতকালকে হ্যাঁ, কেশরপুর মেয়ে দেখতে গেছিলাম তো, আমার বাড়ির সবার পছন্দ হয়েছে। ফটো তুলে নিয়ে এসে ভাবি দেখালাম। ওরে বাপ রে বাপ, তোর ভাবি তো আবার দেখতেছি মনে হচ্ছে হেল্প ডেস্ক খুলে বসেছে। তা যাই একটু কই, তুমি কি এই পাড়ার যুবক যুবক সাল বলে কি খালি এই হেল্প সেবাই দিয়ে যাচ্ছ না অন্য কোনো সেবা দিয়ে যাচ্ছ? শোন, আসা যা একটু কম করিস, যা। কেলো দাঁড়ায় আসিস ক্যাশেটের মতো? বাপরে, সাহায্য ভান্ডার খুলে বসেছে। আয় খাবি না, খাবি না? আসছি। আয় এদিকে আয়। কি হইলো? সারের মতো চাচাও কেন? সারের মতো চেঁচাই? আমি সারের মতো চেঁচাই? আর সারাদিন কয়েছিলা খাবা না? খাবো? হ্যাঁ, তোর হাতের ভাত আর আমার খাওয়া লাগবে না। তুই 1 মিনিটের মধ্যে তোর বাপের বাড়ি চলে যাবি, যা। বাপের বাড়ি যাবো কিসের জন্য? বাপের বাড়ি যাবো কিসের জন্য? হ্যাঁ, তুই যে কাজ কাম শুরু করেছিস যুবক সাল বলেন, হ্যাঁ, তাতে আমার আর তোর সাথে সংসার করা হবে না। যা তো, যা। সবসময় উল্টাপাল্টা কথা বলো তুমি। আমি উল্টাপাল্টা কথা বলি? আমি উল্টাপাল্টা কথা বলি? উচিত কথা বললে যদি উল্টাপাল্টা কথা হয়, তাহলে সোজা কথা কোনটা রে? সবসময় মাথাটা তুমি গরম করে রাখো। তুই কি এমন উপকার করা শুরু করছিস? দিন নাই রাত নাই সব সময় যুবক সাল আমার বাড়িতে যাতায়াত করে। হ্যাঁ, আমি ভাবছিস কিছু বুঝি না? হ্যাঁ, তুমি যেমন ছোট মনের মানুষ, তোমার মন মানসিকতা ওরকম ছোট। ওই, আমি ছোট মনের মানুষ? আমার মন মানসিকতা ছোট? এই মন মানসিকতা ছোট মানুষের সাথে তোর আর সংসার করা লাগবে না। তুই বেরো, বেরো বলছিস। ছাড়ো বলছি। ছাড়বো আমি? এই, আর 1 মিনিটও না, এখনই তুই তোর বাপের বাড়ি যাবি। আমার বাড়িতে থাইকা নষ্টমী চলবে না, একদম না। এবার যাবে না, এখনই বেরো। কত সেবা করতে পারিস তুই, তোর বাপের বাড়ি যা কর, আমার বাড়িতে না। এটা ভদ্রলোকের বাড়ি, মানুষের সেবা এই জায়গায় হয় না। বাপরে, যুবক সালের সেবা করে বেড়ায়। এই, তোর কি এমন পীড়িত আছে রে ওর সাথে, যে ও মেয়ে দেখে আইছে, ওর বাপরে মারিয়ে নিয়ে যায়, সবকিছু ঠিক আছে, তার ছবি চেক করেতে ও বাড়ির পরে আসে।
একদিন না 2 দিন না, আজ কয়েকদিন হলে আমি এইসব লক্ষ্য করতেছি। তোর আর এই বাড়িতে কোনো থাম নাই, বেরো। তুমি আমার কথা শোনো। এই, তোর কোনো কথা নাই। আরে হেলথ সেন্টার, ওই বাপের বাড়িতে যায় হেলথ সেন্টার খুলিস, এই বাড়িতে না। চলে আমার রিক্সা করে উইরা উইরা, সেই রিক্সাতে সইরা যাবো আমি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাইয়া কত রকমের খাওন দাওন খাবো। ওরে ভাই, এই এই দিকা কি হয়েছে? রিক্সা মুছতেছিল, আবার আমাকে দেখে হর হর করে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছিস, তাই নাকি? না, ওই একটা জিনিস রেখেছি, চাবি রেখেছি। ও তাই না, শোন একটা টিপ আছে। না না না, আপনার বাড়ি কোনো টিপ টিপ মারবো না। কে? ওরে বাপরে, আমার বাড়ির টিপ মারার জন্য রাত দিন আমার বাড়ির যায় পড়ে থাকিস, আর এখন আমার বাড়ির টিপ মারবো না? শুনে, আগেরটা তো মাইনাস করে দিছি। সন্ধ্যের পর নতুন আবার একটা করতে যাচ্ছি। শোন, তোর গাড়িটা নতুনই তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি তো নতুন। নতুন গাড়ি ছাড়া তো আর নতুন বিয়ে হয় না, কি কইস? হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, তাহলে তোর গাড়ি কয়জন আটবিনি? 5-6 জন আটবিনি। তাহলে ভালোভাবে পরিষ্কার করে নে, আরো 2-3টা লাগবিনি, তাই না? রতনের গাড়ি আছে না? রতনের গাড়িটা লোয়া লাগবি। তাহলে আমি শোন, রতনে বলে রেখে দিব নি। শুনে, তাহলে আর 3-4 কেন হলে হবে নি, ওই 10-12 জন লাগবে বোধহয়, লোকজন না কয়জন? আটবিনি, সমস্যা না, 10 জন 2 গাড়ি। পেট একটু খালি খালি করে যাস, খাওয়া দাওয়া তো সেই ভরপুর হবে। হ্যাঁ, তো গেলাম। টেকালে তোর চিন্তা নাই, যেটা ভাড়া তার সব বকশিশও দিব, ঠিক আছে? কিন্তু একটু সাজগুজ করাইলিস, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা, ফুল টুল দিয়ে সাজা গুজে রেখে দিব নি। সেই টাকা দিব নি আমি, তা গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তোমার ওই 100টা বিয়ে করলেও কাম হবে না, নেবো খালি সন্দেহই করো সন্দেহই করো। হ্যাঁ, এরে বিষয়টা কি ভাবি জানে? যাই ভাবিরে বইলে আসি। আরে রতন ভাই, হ্যাঁ বলেন। এই শুনো, তোমার কাছে যাইছিলাম। হ্যাঁ, কি বিষয়? ওই আমার সন্ধ্যার পর গাড়িটা লাগবে। হ্যাঁ, শুনতে বলে কি বিষয় গাড়ি লাগবে? কি বিষয়? হ্যাঁ, মাল তো আবার আরেকটা করিচ্ছি, মানে আরেকটা বিয়ে করিচ্ছি। বল কি, আপনি প্রতি বছর বছর বিয়ে করেন, আপনি কি পেশা নাকি? আরে বিয়ে তো হ্যাঁ? বছর বছর হইলে সমস্যা কি? না, না, হ্যাঁ, 2টা খাওয়ার পাবে, নতুন ভাড়া পাবে। শোনো, হুম, সন্ধ্যার পর গাড়ি রাখবি, হ্যাঁ গাড়ির ব্যবস্থা করো, বাড়িতে হ্যাঁ। যাও। আর আচ্ছা, ওই যে রহিমের গাড়ি আছে না? হ্যাঁ আছে ভাই। তাহলে রহিম কি বাড়িতে আছে? হ্যাঁ আছে। তাহলে আমি যাই, একটু ওর সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার পর রেডি থাকবে আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে, আচ্ছা, ঠিক আছে? থাকবেন। এ ভাই, তাহলে নতুন বিয়ে কিরকম মিলে? আরে সেই জিনিস দেখতে হ্যাঁ, পারবেন তো, যাও। তাহলে আমরা হবে না। আরে হবে না, যাও যাও। আরে বাপ রে, ভাবে ভাবে ভাবে, কে? আমি শাহিন। শাহিন, তা তুমি? বসো বসো। তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, আর তুমি এখানে। ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, ভাই তো আমার অটো ঠিক করছে। কেন? ভাই তো আরেক জায়গায় বিয়ে করতেছে আজকে। এই খবর আমি পেয়েছি। কি? তুমি সব জানো? জানি। তুমি সব কিছু জানো, তারপরও এইভাবে চুপচাপ বাপের বাড়িতে এসে বসে আছো। যাও, ভাইরে আটকাও। না রে ভাই, আমি আর আটকাবো না। আটকাবে না মানে? তোমার স্বামী অন্য জায়গায় বিয়ে করতেছে, তুমি বউ হয়, তা আটকাবে না? না, তোমার অপরাধ কি? কারণ তোর ভাই আমাকে নিয়ে তোকে নিয়ে সন্দেহ করে, আমাকে উল্টোপাল্টা কথা বলে। আমি আমি নাকি নষ্টা, দুশ্চরিত্রা, এই বলেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে। আমি ওখানে আর ফিরে যেতে পারি না। তোমার তো তালাক দেয় নাই, তোমার তো এখনো অধিকার আছে, তুমি যাও, ভাইরে আটকাও। সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছে, তোকে আমি তালাক দিয়ে দেবো, তুই বেরিয়ে যা। এই সামান্য কথা নিয়ে এত বড় কিছু হয়ে গেল, আর আমি কিছুই জানতে পারলাম না। এই অকর্মা মানুষগুলো এই সাধারণ বিষয়কে অসাধারণ ভাবে দেখে, আর আমার মতো ঘরের বউরা তা সহ্য করে। আর আর যারা নারীরা আছে, এই আমার মতোই অবহেলিত হয়ে থাকে। শোনো ভাবি, সব তো আমার কারণেই হয়েছে, আমি তো এখন বুঝতে পারতেছি। কিন্তু ভাবি, তুমি বলো, তোমার আমার মধ্যে কি কোনো আজে বাজে সম্পর্ক ছিল? সেটা তো তুই আর আমি জানি, তোর ভাই তো জানে না। তুই একটু বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। না, আমি খাবার খাবো না, তুমি চলো আমার সাথে, ভাইকে আটকাবো, চলো।
দরকার পড়লে বুঝিয়ে বলবো, ভাইয়ের পায়ে ধরবো। তুমি চলো আমার সাথে। আমি ওখানে যেতে পারবো না। বুঝতে পেরেছি, সবকিছু আমার জন্যই হয়েছে। ভাবি চলো, আজকে আমি তোমাকে বিয়ে করব। চলো। কি বললি? আরে এর জন্য তোর ভাই আমাকে সন্দেহ করে। তোর এই কুপ্রস্তাব দিবে তোর ভাই এটা আগে জানতো, তার জন্য সে আমাকে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর তুই বলছিস আজকে আমাকে বিয়ে করবি? আরে তোকে তো আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুই তুই এত বড় কথা বলতে পারলি? না ভাবি, আমি এই জন্য এই কথা বলিনি। আমি দেখতেছি যে সব নষ্টের মূল আমি, সেজন্য আমি তোমাকে বলেছি যে চলো ভাবে, আমি তোমাকে বিয়ে করব। তোমার কষ্ট আমার সহ্য হয় না, এই একটা কারণে আমি তোমাকে বিয়ে করতে চাইছি। অনেক ভালো করেছিস। আমি সারা জীবন এভাবে থাকবো, তো কোনোদিন বিয়ে করবো না। সব ভুল আমার। তুই অন্যায় করেছিস, বের হয়ে যা। সব ভুল আমার। ভুল তুই করিসনি, ভুল করেছি আমি। তোর ইয়াকি গুলোকে প্রশ্রয় দিয়ে আমি ভুল করেছি। আমি ভুল করেছি, তার জন্য আজ আমাকে সংসার ছাড়তে হয়েছে। সাবিনা, কে? সাবিনা, তুমি তুমি এখানে এসেছো কেন? সাবিনা, আমার ভুল হয়ে গেছে সাবিনা। তোমাকে যেদিন বাড়ি থেকে বের করে দিয়েছি, তারপরে থেকে আমি একটা রাত ঘুমাতে পারিনি সাবিনা। তোমাকে আমার আমার এখানে আসার কোনো দরকার ছিল না। তুমি তো নাকি বিয়ে করতে যাচ্ছিলে, তাহলে? না না না, তুমি যেটা শুনেছো এটা সম্পূর্ণ ভুল। এগুলো সবকিছুই ছিল আমার সাজানো নাটক। সাজানো? হ্যাঁ, সাজানো নাটক। আসলে মানুষ যাকে ভালোবাসে না, তার কোনো কিছুতেই যদি সে একটু পরপুরুষের সাথে হাসাহাসি দেখে, তখন তার কষ্ট লাগে। আমারও সেরকম কষ্ট লাগতো, কষ্ট। তোমাকে আমি বারবার বলেছি ওকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, আর নিজের পেটের ভাই হলেই হয় না। ও আমাকে ভাবি বলে ডাকতো, শুধু আমার সাথে ইয়ার্কি করতো। আমি ছোট ভাইয়ের মতো আদর করে তার ইয়ার্কি গুলোকে প্রশ্রয় দিয়েছি। তুমি সেগুলো শুনোনি, আমাকে দূর দূর করে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি যা করেছি অন্যায় করেছি। আমি যে তোমাকে ভালোবাসি, তুমি অন্যজনের সঙ্গে কথা বললে না, আমার খুব কষ্ট হয় জান, আমার খুব কষ্ট হয়। তার জন্য তুমি আমার একটা কথাও শুনবা না? আমি শুনেছি, এই যে তোমাকে নিতে এসেছি, এখন চলো আমরা বাড়ি ফিরে যাই। চলো জান, আমি আর কখনোই তোমাকে সন্দেহ করবো না। প্লিজ শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি চলো। ক্ষমা করে দিচ্ছি। চলো চলো। আচ্ছা, হ্যাঁ। আজকে বাড়ি না যাই, কালকে যাই। কেন? বাবা আটা ভাঙাতে গেছে। তুমি তো ভাপা পিঠা খেতে পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, আমাকে কিন্তু বেশি গুড় দিয়ে ভাপা পিঠে খাওয়াতে হবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই খাওয়াবো। হ্যাঁ, বাড়িতে কি এখন কেউ নেই না? না, বাবা আটা ভাঙাতে গেছে। তাহলে চলো না, কদিন হলে না খুব মিস করছি তোমাকে। একটু কিছু হয়ে যায়